দক্ষিণেশ্বর ফেরিঘাট, দক্ষিণেশ্বর রেল স্টেশন, দক্ষিণেশ্বর মেট্রো অথবা বাসে দক্ষিণেশ্বর মন্দির পৌঁছাতে পারেন। বর্তমানে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে 2 হুইলার অথবা 4 হুইলারে দক্ষিণেশ্বর মন্দির আসতে পারেন। ভাড়ার গাড়ি অথবা নিজস্ব যে কোনো গাড়ি নিয়ে দক্ষিণেশ্বর মন্দির আসতে পারেন। ভাড়ার তালিকা দিয়ে দিলাম। সিংহদুয়ার দিয়ে প্রবেশ করে বাঁদিকে পার্কিং স্পেস, এই পার্কিং স্পেসের মধ্যে সুলভ শৌচালয়ের ব্যবস্থা আছে। প্রধান মন্দিরে প্রবেশের পূর্বে জুতো, ব্যাগ, মোবাইল ফোন জমা রাখতে হবে, সেই ভাড়ার তালিকা দিয়ে দিলাম। আমি বাসে গেছিলাম। বাস স্ট্যান্ডের উল্টো দিকে দক্ষিণেশ্বর স্কাইওয়াক ধরে মন্দির যাওয়ার রাস্তায় অসংখ্য পূজার ডালার দোকান আছে। ডালা 20 টাকা থেকে শুরু। আমি একটি ডালা কিনে নিয়েছিলাম। আপনি বাড়ি থেকেও ডালা আনতে পারেন, তবে ধূপ ও মোমবাতি নিয়ে ঢোকা নিষিদ্ধ। ব্যাগ জমা রাখার কাউন্টারের পাশেই মূল মন্দিরের প্রবেশপথ। সকাল 10টার মধ্যে আসলে এই পথ দিয়ে মন্দিরে প্রবেশ করা যায়। পার্কিং স্পেসের মধ্যে দিয়ে লাইন অনেক লম্বা হয়, সেই তুলনায় এই লাইন অনেক ছোট। সহজে মূল মন্দিরে প্রবেশ করা যায়। মায়ের পুজো দেওয়ার 6টা লাইন। পছন্দ মতন যে কোনো লাইনে দাঁড়াতে পারেন। পুলিশ প্রশাসনের সহযোগিতায় খুব মসৃণভাবে 30 মিনিটের মধ্যে মায়ের পুজো দেওয়া যায়। মূল মন্দিরে ক্যামেরা প্রবেশ নিষিদ্ধ। মায়ের পুজো দেওয়ার পর জনপ্রতি 100 টাকার বিনিময়ে কুপন সংগ্রহ করেছিলাম। সকাল 8:30 পর্যন্ত কুপন দেওয়া হয়। মূল মন্দিরের মধ্যেই এই কাউন্টারটি অবস্থিত। দুপুর 1:10 এবং দুপুর 1:45 এই 2 সময়ে ভোগের প্রসাদ দেওয়া হয়। আমার কুপন ছিল দুপুর 1:10 সকাল সকাল পূজা দেওয়া হয়ে গেছিল। ভোগের সময় অনেক দেরি, তাই কুপন সাবধানে পকেটে রেখে দক্ষিণেশ্বর মন্দির চত্বর ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। নওবতখানা, গঙ্গার ঘাট সহ বিভিন্ন জায়গা ঘুরে গঙ্গা তীরে বসে বসে গঙ্গার হাওয়া খেতে খেতে দুপুর 1টা বাজার অপেক্ষা করছিলাম। সেদিন প্রায় দুপুর 1টা নাগাদ এক্সিট গেটে সিকিউরিটি অফিসারদের খাবার কুপন দেখিয়ে আবার মূল মন্দির চত্বরে প্রবেশ করলাম। এরপর কুপন দেখিয়ে ভোগ প্রসাদ গ্রহণের স্থানে পৌঁছে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছিল। কম বেশি প্রায় 500 জনের প্রসাদ গ্রহণের ব্যবস্থা থাকে। এত জনসমুদ্রের মধ্যে আমি ভোগ গ্রহণের সুযোগ পেয়েছি, এটাই বা কম কি। দুপুর 1:10 ব্যাচে সিট ভর্তি হওয়ার পর ভোগ পরিবেশন শুরু হলো। ভোগের মধ্যে ছিল ভাত, পোলাও, নিরামিষ সবজি, ডাল, চাটনি, পাঁপড়। ভোগ প্রসাদ গ্রহণ করে মন ভরে গেল। এরপর বাইরে বেরিয়ে বাড়ির জন্য প্যাড়া ও অন্যান্য কেনাকাটা করে বাড়ি